আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটিতে। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে সম্প্রতি ইউটিউবে অটো ডাব ফিচারটি চালু হওয়ায় আমাদের ইউটিউব ভিডিওর টাইটেল যখন আমরা বাংলায় লিখছি সেটি কিন্তু অটোমেটিকলি ইংরেজি হয়ে যাচ্ছে। এতে কিন্তু আসলেও আমাদের অডিয়েন্স যারা রয়েছেন তারা কিন্তু ভিডিও দেখতে এবং বুঝতে অনেকটা প্রবলেম হচ্ছে। অনেক সময় আমরা টাইটেল পড়ে কিন্তু অনেক সময় আগ্রহ করে ভিডিওটি দেখে থাকি, কারণ থাম্বনেলে কিন্তু সম্পূর্ণ বর্ণনা করা যায় না। এবং কি এটা নিয়ে সম্প্রতি একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মহসিনুল হাকিম ভাইও কিন্তু খুব সুন্দর একটি স্ট্যাটাস তিনি স্টোরি শেয়ার করেছেন তার ইউটিউব চ্যানেলে। এবং এটার সমাধান আমি দেখাবো আজকে, যেটা উনি করেছেন। প্রিয় বন্ধুরা, সালাম নেবেন, শুভেচ্ছা নেবেন। সম্প্রতি ইউটিউবে অটো ডাব ফিচারটি চালু হয়েছে, তাই নিজে নিজেই ইংরেজি ডাব হয়ে যাচ্ছে, লেখাগুলো সম্প্রতি ইংরেজি হয়ে যাচ্ছে, ফলে ভিডিও দেখতে আপনাদের সমস্যা হচ্ছে আগামী দিনগুলোতে আগের মতো করে। হ্যাঁ, এটা কিন্তু শুধু ওনার না, আমাদের মহসিনুল ভাইয়ের তা না, এবং সালাউদ্দিন ভাইয়ের ভিডিওটা যদি আমি দেখি, আপনাদের দেখাই একটু প্রমাণস্বরূপ, এবং এটা আমি সমাধান আপনাকে দেখিয়ে দেব। একটু সময় নিয়ে দেখাচ্ছি যে প্রবলেম হচ্ছে। দেখেন, এটা কিন্তু টাইটেলগুলো কিন্তু ইংরেজি হয়ে গেছে, কিন্তু সালাউদ্দিন ভাই কিন্তু এগুলো ইংরেজি দেয়নি। এটা সম্প্রতি একটা আপনার আপডেট চলে আসছে। তো আজকে আমরা দেখব এটা কীভাবে আমরা সমাধান করতে পারি। সমাধান করার জন্য আপনার যে কাজটি করতে হবে, প্রথমত আপনি যে ভিডিওটি আপলোড করতে চাচ্ছেন সেটা আপলোড করে ফেলবেন। আপলোড করার পরে সেটাকে আনলিস্ট করে দেবেন। আনলিস্ট করার পরে যখন এটাকে এডিট করবেন তখন দেখবেন এই সাইটে কিন্তু লেখা থাকবে ল্যাঙ্গুয়েজ, অনেকগুলো অপশন আছে, ডিটেলস, অ্যানালাইটিক্স, ল্যাঙ্গুয়েজে আসলেই দেখবেন এখানে অটো ডাইভেট হয়ে গেছে। দেখেন এখানে দুটি স্টেপ, একটা হচ্ছে অডিও আর একটা হচ্ছে টাইটেল আর ডেসক্রিপশন। অর্থাৎ আমার যে ভিডিওটা দেখতে বর্তমানে আছে এই চ্যানেলে, সেটি কিন্তু অটোমেটিকলি টাইটেল এবং ডেসক্রিপশন ট্রান্সলেট হয়ে গেছে ইংরেজিতে, এবং সেই সাথে ভয়েস যদিও বাংলায় থাকবে, বাট সেটিও কিন্তু অন্য দেশে যখন শো করবে তখন কিন্তু সেটা ইংলিশে শো হবে। তো আমি চাই না আমার ল্যাঙ্গুয়েজ ইংলিশ হোক অথবা আমার টাইটেল ডেসক্রিপশনগুলো ইংলিশ হোক, এটা আমি এখান থেকে রিমুভ করে দেবো, তারপর আমি এটাকে আপলোড করব। ওকে, প্রথমত আপলোড, তারপর আনলিস্ট, তারপর এখানে চলে আসার পরে এবার এখানে ক্লিক করব, ক্লিক করে ডিলিট অপশনে গিয়ে আমরা এটাকে ডিলিট করে দেব। এবং কি আমি চাচ্ছি অডিওটাও যেন আমি বাংলায় থাকে, আমি চাই না ইংরেজি হোক। একটু সময় নেবে, কিন্তু দেখবো আমরা সেটিও কিন্তু ডিলিট হয়ে যাবে। অর্থাৎ এটা যদি আপনি ডিলিট না করে থাকেন তাহলে কিন্তু আপনার অডিয়েন্সগুলো আপনার কন্টেন্ট খুঁজে পাবেন এবং দেখতে কিছুটা অসুবিধাই হয়ে যায়। দেখেন এখন কিন্তু এটা হয়ে গেছে, আর কিছু করতে হবে না, এবার আপনি জাস্ট পাবলিশ করে দিতে পারবেন। এই সমস্যার সমাধানটা আসলেও আমিও মহসিন ভাইয়ের যে ভিডিও রেগুলার দেখে থাকি, ওনার এই পোস্টটা যখন আমার সামনে আসে তখন আমিও দেখি আমার একটা চ্যানেল আছে সেখানেও এই একই প্রবলেম হচ্ছে। তো আশা করি আপনারা যারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছেন আপনাদের এই প্রবলেমটা সলভ করে নিতে পারবেন। সাথে মহসিন ভাইকেও অনেক শুভেচ্ছা রইল, আপনিও আশা করি আপনার প্রবলেমটা সলভ করে নিয়েছেন। আমি যদি মহসিন ভাইয়ের চ্যানেলে গিয়ে দেখি তাহলে হয়তো বা দেখতে হ্যাঁ ওনার ঠিক করে নিয়েছে। তো যাই হোক, এটাই ছিল আজকের মূল ভিডিও এবং মূল টপিক। আশা করি আপনাদের উপকার হবে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, অথবা অনেকে হয়তো এটাকে চেঞ্জ করে নিয়েছেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য, সবাই অনেক আন্তরিক আপনারা। থ্যাংক ইউ সো মাচ।